লক্ষ্মীপুরে জামান হোটেল ভাঙচুর, মালিকপক্ষের লোকজনকে মারধর ও অর্থ লুটপাট করার অভিযোগ উঠেছে জামান হোটেলের মালিক সবুজ, এর ভাই সেলিম, আব্দুর রহিম, ভাতিজা রাসেল, শাকিল, সাকিব, সেলিমের স্ত্রী শাহিন আক্তারের মা মাদাম ব্রিজের আমেনা বেগম সহ অজ্ঞাত আরও 10 থেকে 12 জনের বিরুদ্ধে 4 জানুয়ারি বুধবার রাত 10:30টার দিকে শহরের জুমুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন জামান হোটেলের শাটার বন্ধ করে তারা এই অতর্কিত হামলা চালায়। সরেজমিনে গিয়ে জানা যায়, জামান হোটেলের মালিক সবুজ দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ক্যান্সারে ভোগায়। উন্নত চিকিৎসার জন্য তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়। ইন্ডিয়া যাওয়ার সময় তার ভাই সেলিম ও আব্দুর রহিমকে হোটেলটি পরিচালনার জন্য দায়িত্ব দিয়ে যান। কিছুদিন পর চিকিৎসাধীন অবস্থায় সবুজ ভারতের চেন্নাই হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সবুজ মারা যাওয়ার এ সুযোগকে কাজে লাগিয়ে তার 2 ভাই সেলিম ও আব্দুর রহিম হোটেলটি নিজেদের বলে দাবি করে বসেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বারবার বসার পরেও কোনো সমাধান হয়নি। এক পর্যায়ে সবুজের স্ত্রী পান্না বেগম লক্ষ্মীপুর জজ কোর্টের অ্যাডভোকেট হাসিবুর রহমানের মাধ্যমে সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠান। এতে সেলিম ও আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে দা সেনি লাঠি নিয়ে জামান হোটেলের হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে হোটেলের ভিতরে থাকা হোটেল মালিক মৃত সবুজ এর ছেলে জিয়া আফসার, তার মা পান্না বেগম, মেয়ে হীরামণির জামাই পেয়ারুল ইসলাম আরিফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। ঘটনার স্থলে থাকা স্থানীয়রা সরকারি জরুরি সেবা 999-এ কল করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে করে হোটেলটির মালিক মৃত সবুজের পরিবার নাকের নাকফুল, গলার চেইন, হোটেলের ক্যাশ বাক্সের টাকা সহ সকল সহায় সম্বল হারিয়ে প্রায় 5 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে এখন প্রায় নিঃস্ব। এ বিষয়ে অভিযুক্ত সেলিম ও আব্দুর রহিম বলেন, সবুজ চিকিৎসার জন্য ভারতে যাওয়ার আগে সেলিমকে হোটেলটি পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছেন। সে সাথে সবুজ চিকিৎসার জন্য তার কাছ থেকে কিছু টাকা হাওলাত নিয়েছিল। আবার সবুজের স্ত্রীকে দৈনিক 2000 টাকা ভাড়া দিয়ে থাকেন। হঠাৎ করে সবুজের ছেলে ক্যাশে প্রবেশ করে বলে তাদের দোকান সে বুঝে নিয়েছে। হোটেল দখলকে কেন্দ্র করে মারামারি হয়। এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, জামান হোটেলের ভিতরে মারামারির খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনার স্থল থেকে 3 জনকে আটক করা হয়েছে। পরের দিন সকালে তাদেরকে আদালতে চালান করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার ছেলে যে আমার দোকানে বসে বসার পরে আমার ছেলেরা এভাবে মারধর সবজন মিলে আর কি নির্যাতন করছে। আমার গাড়ি সব দিচ্ছে। আমার ছোট একটা বাচ্চা আছে, তার গলা টিপে সেলি আমার বাচ্চারা উড়ে ধরে গলা বাচ্চা এই অবস্থায় করছে। এখন আমি উপযুক্ত বিচার চাই সবার কাছে, সবার যেন আমার পাশে দাঁড়ায়। আমার বিপদের সবাই, আমার স্বামী নাই, আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। স্বামী মারা অসহায়, স্বামী মারা এরা আরেকবার আছে গ্রামে, তার ছেলে সরকার এরকম করছে আমাকে। সবসময় তারা আমার বাড়িতে হামলা করে। সন্ধ্যাবেলা সবাই বলে দিছে যে এখন শান্ত থাকো নির্বাচনের পরে। এর মাঝখান দিয়ে যায় উনি, এবার যে মারামারি এগুলো সবকিছু উনি করছে। তখন উনি তো জানে যে উনি লিগালি কখনোই দোকান পাবে না, এই জন্য ওদেরকে মারি। আমার আম্মুর মারি ফেলার উদ্দেশ্য ছিল ওদের, কিন্তু বড় ওরা বাহাটানি বাইক করে আনাতে এমন হচ্ছে, না হলে ওরা মারিয়ে ফেলতো। আর আমার ভাইয়ের উপরে ক্ষোভ বেশি, কারণ ও যদি মরে যায় তাহলে সবকিছু পাইতে সহজ হবে। আমরা মেয়েরা তো কি করবো আমরা, বা আমার ভাই দুটো আছে ছোট ছোট, একটা 3 বছর, একটা 7 বছরের। জামাল হোটেল হলো সবুজের। তো সবুজ অসুস্থ হওয়ার পরে আপনি সেলিমরে বুঝিয়ে দিচ্ছে এর বাইরে। এখন হঠাৎ করে এর ছেলে আসি দোকান দখল করছে। কার ছেলে? সেলিমের ছেলে আসে, সবুজের ছেলে আসি দোকান দখল করছে। এটা নিয়ে গন্ডগোল সৃষ্টি হয়েছে। সেলিম, ফারুক এরা সবাই হলো আমার ছোটো ভাই, আমি এদের বড় ভাই। এখন আমি হচ্ছি একটু বেকায়দার মধ্যে।
সেলিম টোকা সেলিমের স্বার্থ, সবুজ টোকা সবুজের স্বার্থ। সবুজ তো দুনিয়াত নাই, হেতার বউ আছে, হেতার বউর স্বার্থ নেই। এর মাঝে আমি তো একটা সাফের মুখও হচ্ছি, সেলিমের কথার উত্তর দিতে পারি না, সবুজের বউর কথার উত্তর দিতে পারি না। মাঝখান দিয়ে সেলিমের দোকানের মধ্যে সবুজ দোকান দিয়ে গেছে সেলিমের দোকানে কাজকর্ম করায় বেশ কিছু অর্থ নষ্ট করছে। সবুজের ছেলে বাড়িতে না এসে দোকানের ক্যাশও বইকে আমার দোকানে আমি বুঝি নিছি। এতে করে সেলিমের লগে সবুজের হোলার লগে সেলিমের লগে তর্ক বিতর্ক হয়েছে। আমি মাঝখানে যাই সমাধা করে দিলাম, আইন আদালত আছে, সালিশ দরবার আছে, এলাকার 10 জন আছে। এগিন করতে করতে 5-6 দিন চলে গেছে। গতকালকে রাত্রে সেলিমের লোকজন লাই আবার চেষ্টা করছে দোকানে ঢোকার জন্য। হলো টিয়া পুষে দিব, স্বীকার করে না। সেলিমও এবারে আর পিছে ব্যাগ দেয় না, সেখানে যায় দোকানে ঢুকি বসার চেষ্টা করছে, মারামারি আরম্ভ হয়েছে। সেখান থেকে পুলিশ এসে সবারই থানাত লেগেছে। 7 জন লোক নিছে, সবুজের জামাইরি নিছে, সবুজের ছেলেরে নিছে, সবুজের হামুদুরি নিছে, সবুজের মেয়েরই নিছে, আবার রাত্রে কাউরে ছাড়ে দিছে, লগে সেলিমেরও নিছে, মানে বাদে বিবাদী বাঁচে না, এভারেজ লোক নিছে। আজকে আবার এইটারে আমরা থানাতে যাই, কথাবার্তা বলি আর নিয়ে এরা কোর্টে চালান করে দিছে, কোর্টে তো জামিন করাইছি। এই ভাই করে দিব বসি আজকালের মধ্যে, বাকিটা বিচারে দেখা যাবে কি হয়। ধন্যবাদ।